অনেকেই যাচ্ছেন, বাকিদের যাওয়ার ইচ্ছে আছে। খুব দরকারি কিছু ইনফরমেশন জেনে নিন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। কুম্ভ নিয়ে প্রাসঙ্গিক কথাগুলো চটপট বলে নেওয়া ভালো। এবছর গোটা কুম্ভের ক্ষেত্রটি মোট 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি কোন সেক্টরে থাকবার জায়গা পেয়েছেন তার উপর আপনার কুম্ভ দর্শনে অনেকটা নির্ভর করছে। কুম্ভের মাঠে আপনাকে কতটা হাঁটতে হবে সেটাও নির্ধারণ করবে আপনি কত নম্বর সেক্টরে আছেন তার উপর। থাকবার টেন্ট প্রচুর আছে ঠিকই, তবে সবগুলোতে চাইলেই আপনি থাকতে পারবেন না। প্রাইভেট টেন্টগুলো মাথাপিছু প্যাকেজ এখন প্রচণ্ড বেশি। অবশ্য শুধুমাত্র প্রাইভেট টেন্ট নয়, ইউপি ট্যুরিজম যে টেন্টগুলোতে থাকতে দিচ্ছে সেখানকার প্যাকেজও আকাশ ছোঁয়া বলা যায়। এছাড়া সস্তার যে টেন্টগুলো আছে সেখানে ভালো পরিষেবা পাওয়ার কোনো আশা না রাখাই ভালো। তাহলে নিজের পকেট বুঝে পা বাড়াবেন। টাকা বাঁচাতে চাইলে আনকমফোর্টেবল পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকবেন। দ্বিতীয়, কুম্ভে গঙ্গা ও যমুনা নদীর ওপর অস্থায়ী অনেকগুলো পিপার ব্রিজ বানানো হয়। সঙ্গম অর্থাৎ যেখানে সাধুরা স্নান করে সেটা এবছর 1, 2 এবং 3 নম্বর পিপার ব্রিজের কাছে পড়েছে। এই পিপার ব্রিজগুলোর মধ্যে কিছু ব্রিজ থাকে যাওয়ার জন্য, কিছু থাকে ফেরার জন্য এবং কয়েকটি ব্রিজ রিজার্ভ করা থাকে শুধুমাত্র সরকারি আধিকারিকদের যাওয়া আসার জন্য। তবে এমনটা ভাববেন না আপনি যত নম্বর সেক্টরে থাকবেন তত নম্বর ব্রিজ সামনে পাবেন। সেক্টর নাম্বার এবং ব্রিজ নাম্বার দুটো কিন্তু এক নয়। 3 নম্বর, শাহী স্নানের অন্তত 2 দিন আগে ওখানে পৌঁছে যাওয়া দরকার। যারা ভাবছেন শাহী স্নানের আগের দিন যাবেন তারা এখনো ভুল ভাবছেন, কারণ শাহী স্নানের আগের 2 দিন ধরে ওখানে মূল রাস্তায় নো এন্ট্রি থাকবে, কোনো গাড়ি চলাচল হবে না। পুলিশ সিম্পলি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলবে পায়দল চলকে যাও। এই পায়ে হাঁটার পরিমাণ 7, 8 এমনকি 10 কিলোমিটারও হতে পারে। নির্ভর করছে ঠিক কোন পয়েন্টে আপনার গাড়ি ব্যারিকেডের মুখে পড়েছে তার উপর। তাই শাহী স্নানের তারিখ দেখে অন্তত 2 দিন আগে প্রয়াগরাজে প্রবেশ করুন। 4 নম্বর, এখনকার পুলিশের ভিড় নিয়ন্ত্রণের একমাত্র রাস্তাই হলো সবটা বড় রাস্তাগুলোতে নো এন্ট্রি বোর্ড বসিয়ে দেওয়া। এর কোনো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবেন না, কারণ এর কোনো ব্যাখ্যা নেই। এখানকার মানুষজন এই সিস্টেমের সাথে অভ্যস্ত। মুশকিলে পড়বেন আপনি যেহেতু এরকম উদ্ভট নো এন্ট্রি ব্যবস্থার সাথে আপনি পরিচিত নন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে পরিবার নিয়ে এবং লাগেজ নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হতেই পারে। এটা আগে থেকে মাথায় রাখবেন, তাহলে অন্তত মেন্টাল শক পাবেন না। 5 নম্বর, প্রয়াগরাজ চিওকি বলে একটা স্টেশন আছে, ওখান থেকে যাওয়াটা অপেক্ষাকৃত সহজ। অটো বা টোটো সহজেই পাওয়া যায়। 6 নম্বর, অবশেষে বলি, হেঁটে চলাই কুম্ভের বিশেষত্ব। হাঁটতে আপনাকে হবেই। এটা দীঘা, পুরী কিংবা আয়েশ করে ঘুরতে যাওয়ার কোনো ডেস্টিনেশন নয়। কুম্ভ দর্শন করতে গেলে শারীরিক কসরত আপনাকে করতেই হবে, তবে মাথা ঠান্ডা রেখে, সাথে প্রয়োজনীয় ওষুধ নিয়ে এবং কুম্ভের স্থানীয় ম্যাপটা বুঝে নিতে পারলে মুশকিল অনেকটাই আসান।